হাই গাইস, ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি ওদের অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবার আমি আসছি আজকে সমস্যা বা বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি বা বেস 20 সেন্টিমিটার, উচ্চতা বা হাইট যদি 12 সেন্টিমিটার হয় তবে ক্ষেত্রফল কত। তো ত্রিভুজের তোমরা দেখতে পাচ্ছ এরিয়া দিয়ে দিয়েছি, এরিয়া বা ক্ষেত্রফল বার করতে এরিয়া বা ক্ষেত্রফল এই ভেতরের অংশটাকে বলে। তা ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি কত দিয়ে দিয়েছে? 20 সেন্টিমিটার, উপরে দেখতে পাচ্ছ। উচ্চতা কত? 12 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। তাহলে কাটাকুটি করলে কত আসছে? 120 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বেরিয়ে গেল। ক্ষেত্রফলের ইউনিট সবসময় সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার যাই হোক, স্কোয়ার হবে। দ্বিতীয় সমস্যা, যদি এরকমই একটা ত্রিভুজ দিয়ে দিল, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 120 মিটার সেন্টিমিটার স্কোয়ার। এবার ভূমি দিয়ে দিয়েছে কত? 16 সেন্টিমিটার। তবে উচ্চতা কত? উচ্চতা মানে এইখান থেকে এই পয়েন্টটা বার করতে বলছে উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলের মান কত দিয়ে দিয়েছে দেখো? 120 সেন্টিমিটার। ঠিক আছে, হাফ ভূমি কত? 16, উচ্চতা বার করবো। তো উচ্চতা বার করতে গেলে কী করতে হবে? 2-এর সাথে 120 ইন্টু 2 ডিভাইডেড বাই 16 কাটাকুটি করলে কত আসছে? 15 সেন্টিমিটার। তা ত্রিভুজের ক্ষেত্রফলের দিয়ে দিয়েছিল, আমার উচ্চতা বার করতে হয়েছে। এখন যদি ভূমি বার করতে বলে এই সূত্র দিয়েই ভূমিও বেরিয়ে যাবে। সূত্রটা একটাই মাথায় রাখবে, ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর যেটা আমি বোনাস টিপস দিচ্ছি আজকের জন্য, ত্রিভুজের 3টি বাহু, 3টি কোণ, 3টি শীর্ষবিন্দু ও 3টি মধ্যমা থাকে। অতি অবশ্যই মনে রাখবে, মন দিয়ে পড়াশোনা করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আগামী ভিডিওর অপেক্ষা থাকবে। ভালো থাকবে, ধন্যবাদ।